আমাদেরকে আজ পর্যন্ত হায়াত দিয়ে সুস্থ শরীর নিয়ে এই পবিত্র মাহে রমজান মাসের দ্বিতীয় জুমায় উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে আমাদের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কোরআন ও হাদিসের আলোকে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব একটি বিষয় নিয়ে, জানার জন্য, বোঝার জন্য, আমাদের আমলের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য চেষ্টা করব। সেটি হচ্ছে ইতিকাফ সম্পর্কে। ইতিকাফ এই শব্দটি আরবি আকফুন শব্দ থেকে বের হয়েছে, যার অর্থ হয় অবস্থান করা। কি করা? অবস্থান করা। পরিভাষায় অর্থটা এরকম হয় যে নির্দিষ্ট সময়ে নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার লক্ষ্যে কোনো জামে মসজিদের মধ্যে রমজানের শেষ 10 দিন নিজেকে আবদ্ধ রেখে অবস্থান করাকে বলা হয়। এটাকে বলা হয় কি? ইতিকাফ। মূল অর্থ হলো অবস্থান করা। দেখবেন দুনিয়াতে অনেক কিছু চাওয়া পাওয়া অনেকের কাছে থাকে। দেখা গেছে চাওয়া পাওয়াটা যাতে আরো তাড়াতাড়ি তার হয়ে যায়, চাওয়া পাওয়াটা যাতে আদায় হয়ে যায়, এই জন্য অনেক সময় অনেকের কাছাকাছি গিয়ে অবস্থান করে দাবিতে, যে আমার এই দাবিটা পূরণ না হইলেও নয়, আমি তোমার কাছাকাছি চলে আসছি, আমি এখান থেকে নড়ব না, যাব না, আমি অবস্থান করতেছি দাবি আদায় করার জন্যে। আর আমাদের অবস্থানটা আল্লাহ তাআলাকে বলা যে আল্লাহ, এই মাহে রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ, আপনি রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়ে আমাদের পাপ রাশিকে ক্ষমা করে দিয়ে আমাদের জন্য নাজাতের একটা ফয়সালা করে দেন। আল্লাহ, দেখেন আপনার ঘর মসজিদে আমরা অবস্থান করলাম এসে 10 দিনের জন্য আমার দুনিয়ার যাবতীয় কাজকর্ম, সংসারের সকল চাওয়া পাওয়া সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহ একমাত্র আপনার জন্যে আমি আপনার ঘর মসজিদে অবস্থান করলাম, শুধু আপনাকে সন্তুষ্ট ও রাজি খুশি করার জন্যে। এটা হলো কি? ইতিকাফ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মান ইতিকাফা আশরু ফি রমাদান, যে রমজান মাসের এই শেষ 10 দিন যারা ইতিকাফ করবে, এর বদৌলতে, এর বিনিময়ে কি পাবে? সে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার মতো একটা সম্পদ সে পেয়ে যাবে। সেটা কি? কানা কাহুজ্জাতাইনি ওয়া উমরাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সে 2টি কবুল হজ এবং 2টি উমরা করার সমান সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন হিসাব করেন, 1 বছর একটা হজ করতে 3.5 লাখ, 2টি হজ করতে 7 লক্ষ টাকা, আর 2টি উমরা করতে ধরেন 1,25,25 প্রায় 2.5 লক্ষ। তো 2.5 লক্ষ আর 7 কত? প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি ফজিলত আপনি কি পেয়ে যেতেছেন। কয়দিন কষ্টের বিনিময়ে? 10 দিন মাত্র। কানা কাহুজ্জাতাইনি ওয়া উমরাতাইন, যে কেমন জানি সে 2টি
কবুল হজ এবং 2টি উমরা সে আদায় করে ফেলল। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ইতিকাফের মাধ্যমে। এই ইতিকাফ করবে। বুখারী শরীফের এক হাদিস আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি একবার আবু সাঈদ খুদরি, আরেক সাহাবী, আবু সাঈদ খুদরিকে একবার ডাকলেন যে তুমি চলো খেজুর বাগানে চলো, তোমার সাথে একটু আমার কথাবার্তা আছে। তো আবু সাঈদ খুদরি উনি খেজুর বাগানে আসলেন। তো বললেন যে লাইলাতুল কদর সম্পর্কে তোমাদেরকে কি জানিয়ে দিয়েছে নবীজি, রাসূল কি বলছেন লাইলাতুল কদর সম্পর্কে? তখন আবু সাঈদ খুদরি উনি আবু সালামাকে বললেন যে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের তালাশে রমজান যখন চলে আসতো, এই রমজানের প্রথম 10 দিনে তিনি কি করছেন? ইতিকাফ করে বলছেন লাইলাতুল কদরের তালাশে। তো আমরা সবাই তার সাথে কি করলাম? ইতিকাফ করলাম। তো ঠিক এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন এসে নবীজিকে খবর দিল, ইয়া মুহাম্মদ, আপনি যেটা তালাশ করতেছেন সেটা তো এখানে না, এটা সামনে আছে। তখন নবীজি বুঝে ফেললেন যে না, এই প্রথম 10 দিন তো লাইলাতুল কদরটা অর্জন হবে না। তো মাঝখানে 10 দিন ইতিকাফ করলো। তো মাঝখানে 10 দিন ইতিকাফ করার পরেও আবার বললেন জিবরাইল আমিন এসে, ইয়া মুহাম্মদ, আপনি যেটা তালাশ করতেছেন সেটা এখানে নয়, এটা সামনে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন যে লাইলাতুল কদর রমজানের শেষ 10 দিনের ভিতরে এবং বেজর রাত্রির ভিতরে আছে। কোন দিন, একেবারে ডাইরেক্টলি কোন দিন ওইটা জানানো হয় নাই। এতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে যে রমজানের শেষ 10 দিনের ভিতরে এবং বেজর রাত্রিতে। অন্যান্য হাদিসে রমজানের শেষ 10 দিনের কথাও আছে, কিন্তু এই হাদিসে বলা হয়েছে যে রমজানের শেষ 10 দিন বেজর রাত্রিতে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাত্রির ভিতরে লাইলাতুল কদর। তখন তো মাঝখানে 10 দিন ইতিকাফ করার পর আমরা চলে গেছে, তখন নবীজি আবার খুতবার সময় ঘোষণা করলেন যে না, যারা 10 দিন ইতিকাফ করে বাড়িতে চলে গেছো তোমরা আবার সবাই ইতিকাফ করতে আসো রমজানের শেষ 10 দিন। কেননা আমাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে শেষ 10 দিনে কি লাইলাতুল কদরটা অর্জন করা হয়। যে আমি স্বপ্নে দেখলাম যে কাবা ঘরে তখন আপনার এরকম বিল্ডিং কিছু ছিল না, খেজুরের ডাল দিয়ে কাবা ঘরের ছাদ ছিল। তো আসমান থেকে হালকা একটু মেঘ, শুধু এক জায়গায় একটু মেঘ, এই মেঘ থেকেই প্রচণ্ড হালকা একটু বৃষ্টি হয়ে গেছে। এই খেজুরের ডালের ভিতর দিয়ে ছিদ্র হয়ে মসজিদের কাবা ঘরের ভিতরে সহ কি পানি পড়ছে। তো নবীজি যখন সবাইকে নিয়ে ইতিকাফ অবস্থায় নামাজ আদায় করতেন, তো কপালের মধ্যে আপনার কাদামাটির দাগও ছিল, কাদামাটির দাগ ও কপালে কি ছিল। তো এই থেকে বুঝলাম যে রমজানের শেষ 10 দিনের ভিতরে কি ইতিকাফটা কি আছে, এটা নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকুরেটলি বলে নাই যে এমন দিনই কি আছে। কিন্তু অনেক হাদিসে অনেক ব্যাখ্যা বিশ্লেষণে মুহাদ্দিসিনে কেরাম যে উপনীত হয়েছেন যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হইল 27 তারিখ, তারপর হইল বেজর তারিখ, তারপর হইল শেষ রমজানের শেষ 10 দিন, পুরোটাই কি লাইলাতুল কদর অর্জন হবে। আর যে ইতিকাফে বসবে তার জন্য তো এটা নিশ্চিত, সে ইতিকাফে বসার ফলে না সে বাহিরে চলাফেরা ঘোরাফেরা করার কারণে নজরের যে গুনাহ ওইটা হইতেছে, না গীবত শিকায়াতের গুনাহটা হইতেছে, না তার জামাতরা ছুটতেছে। সে 24 ঘন্টা মসজিদের ভেতরে আছে, এখানে সে জামাতের সাথে
5 ওয়াক্ত নামাজ ঠিকমতো তার আদায় হইতেছে, সে তসবিহ তাহলিল জিকির আজকার সব কিছু করতেছে, সংসারের কোনো চিন্তা চেতনা তার ভিতরে নাই, কারণ সে চাইলেও করতে পারবে না। এতেকাফ থাকা অবস্থা সে কি এগুলো করতে পারবে না? পারবে? সংসারের কাজকর্ম এগুলো কিছু করতে পারবে? তার চিন্তা নেই, চিন্তা মুক্ত, একবার সে অবস্থানে বসে গেছে। ওই যে প্রথম কথা, অবস্থানে বসে গেছে কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আপনার রহমত দিয়ে আমাকে ভরপুর করে দিয়ে, আমার পাপ রাশিকে ক্ষমা করে দিয়ে আমাকে নাজাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য কি করা? ইতিকাফ করা। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মিশকাতুল মাসাবি হাদিসের কিতাবে একটি হাদিস নিয়ে আসছে, যে উনি বলেন যে ইতিকাফ অবস্থায় আপনার এরকম কতগুলো কাজ আছে, নিয়ম নীতি আছে, যেগুলো কি ইতিকাফ অবস্থায় করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, উনি সম্পর্কে সবচেয়ে ভালো খবর তো ওনার সহধর্মিণীরা কি জানতে পারবে, ওনার স্ত্রীরা জানতে পারবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে একটি হাদিস, যে ইতিকাফকারীর জন্য এই নিয়মগুলা পালন করা কি খুবই জরুরি, যারা ইতিকাফে বসবে। উনি হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেটা কি, যে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন যে as-sunnatu 'ala al-mu'takifi alla ya'uda maridan, যে সঠিক নিয়ম হলো ইতিকাফকারীর জন্য এই নিয়মটা পালন করা জরুরি, যে সে যখন ইতিকাফে বসবে সে কোনো অসুস্থ রোগীকেও সে দেখতে যাইতে পারবে না। এখানে ইতিকাফে বসলে সে এখানে মসজিদে থাকতে হবে, অসুস্থ ব্যক্তিকেও দেখার জন্য কি করা যাবে না? যাওয়া যাবে না। ওয়ালা ইয়াশহাদু জিনাজা, এবং এই মহল্লার কেউ মারা গেলে সে ইতিকাফ ছেড়ে দিয়ে জানাজায় কি করতে পারবে না? যাইতে পারবে না। ওয়ালা ইয়ামাসসুল মারআতা, এবং সে তার স্ত্রীদের সাথে ঘষাঘষিও কি করতে পারবে না? করতে পারবে না। ওয়ালা ইউবাশিরুহা, এবং তার সাথে মিলনও করতে পারবে না। ওয়ালা ইয়াখরুজু লিহাজাতি, কোনো প্রয়োজনের জন্য সে বের হতে পারবে না। ইল্লা লিমা লা বুদ্দা মিনহু, কিন্তু নিতান্ত প্রয়োজন হইলে শুধু ততটুকুর জন্য সে যাইতে পারবে। যেমন ধরেন মসজিদ এখানে করতে, ধরেন টয়লেটের কাজ করতেছে, প্রস্তাবের ব্যবস্থা নেই এখানে, ইতিকাফের সময় সে কি করবে? যাবে পাশের বাড়ি কোথাও গিয়ে টয়লেটে জরুরি ছেড়ে কি করবে? চলে আসবে। শর্ত হলো যাওয়া আসার পথে কোনো কারোর সাথে কি করতে পারবে না? কথাবার্তা বলতে পারবে না। আচ্ছা, ওয়ালা ইতিকাফ ইল্লা বিসাওম, এবং যে ইতিকাফ করবে সে রোজা থাকা তার জন্য জরুরি, তাকে রোজা রাখতে হবে। একদিনে সে ইতিকাফে বসলো, মসজিদের ভিতরে কেউ দেখে না, খানা বাসা থেকে আসতেছে, লাড়ে খাইতেছে, রোজা রাখে না, হবে না। তার ইতিকাফ যে মহান ফজিলত সেটা কিভাবে অর্জন হবে? খাইয়া ঘুমাইলে এখানে, বুঝলেন না? তাই রোজা রাখতে হবে। ইতিকাফটা জন্য জরুরি কি করা? রোজা থাকা। ওয়ালা ইতিকাফ ইল্লা বি মসজিদে জামিআ, যে মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় হয়, এরকম মসজিদের ভিতরে তাকে ইতিকাফ কি করতে হবে। এটা হাদিসের মাধ্যমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানিয়ে দিয়েছেন। এখন এই ইতিকাফটা যদি প্রশ্ন করেন যে আমরা সে পুরুষ মানুষ হুজুর করলাম মসজিদে এসে, মেয়েরা যদি কেউ চায় ফজিলত অর্জন করতে, কিভাবে করবে? তাদের জন্য পথ আছে। তারাও নিজের ঘরে, যেখানে তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই ঘরের ভিতরে দরজা লাগিয়ে একটা এরকম আবদ্ধ করে, যে ওখানে কেউ আসা যাওয়া করবে না, এরকম জায়গার ভিতরে রমজানের 20 তারিখে সূর্য ডোবার আগে আগে ওখানে অবস্থান করে সে বাড়িতেও কি করতে পারবে? ইতিকাফ মহিলারাও করতে পারবে, এবং এই পুরো ফজিলত
সে মহিলাও বাড়িতে বসে ইতিকাফ করে এই ফজিলত অর্জন করতে পারবে। মহিলাও বাড়িতে বসেও কি এই ফজিলত অর্জন করতে পারবে। আরো ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে মুআতাকিফ আশরুল আওয়াখির মিন রমাদান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন। পুরো জীবনে কি করছেন উনি? ইতিকাফ করছেন। শুধু এক বছর করেন নাই, এক বছর করেন নাই, বাকি সব সময় ইতিকাফ করছেন। এক বছর করেন নাই এই জন্য যাতে উম্মতের জন্য এটা যাতে ওয়াজিব না হয়ে যায়, ইতিকাফটা করা যাতে ওয়াজিব না হয়ে যায়, এটা রহিত করার জন্য কি করছেন? উম্মতের জন্য সহজ করে দিয়েছেন, ইতিকাফ করেন নাই। নাহলে কিন্তু ওয়াজিব হয়ে যেত, সব মানুষ এসে ইতিকাফ করা রাখত। এই জন্য এটা ইতিকাফ এটা সুন্নতে মুআক্কাদা কিফায়া। ইতিকাফটা কি? সুন্নতে মুআক্কাদা কিফায়া। এটা সুন্নত ইতিকাফ। এই সুন্নতটা পালন হয়ে যাবে। এই সমাজে কয়েকজন যদি বসে, 2 জন বসে, তাইলেও সবার পক্ষ থেকে এই ইতিকাফটা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এখন কোনো মসজিদে কেউ ইতিকাফে না বসে তখন আগার হবে। এই জন্য কেউ বসানো থেকে একজন গরিব মিসকিন কাইন্ডে আমি তোমাকে 1000-1200 টাকা দিয়ে দিলাম, তুমি বসো, এটা হবে না। টাকার বিনিময়ে কি হয় না? ইতিকাফ কি হয় না, এটা হবে না। এটা মনে রাখবেন সবাই। কেউ যদি কোনো টাকা পয়সা দিয়ে দেয় তাকে যে তুমি ইতিকাফে বসো, এটা হবে না। তার মন মানসিকতা, চিন্তা, চেতনা, নৈকট্য আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে বসতে হবে। এই টাকার উদ্দেশ্যে বসতে, সে টাকা পাবে এই উদ্দেশ্যে সে বসলো। টাকার বিনিময়ে কাউকে কি করানো যাবে না? ইতিকাফে বসানো যাবে না। এটা এমন ফজিলতপূর্ণ ইবাদত ইতিকাফ। যদিও এটা নবীজি ফরজ বলে যান নাই, ওয়াজিব বলে যান নাই, সুন্নতে মুআক্কাদা কিফায়া এই ইতিকাফ। আকল বালেগ মান মুসলমান হইতে হবে, সময় ঠিক থাকতে হবে, জামে মসজিদ হইতে হবে, ঠিক আছে? এই ইতিকাফ কি তার পরিপূর্ণ হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ফরমান যে ব্যক্তি একদিনও ইতিকাফ, প্রতিটা দিনের ইতিকাফের বিনিময়ে 3 খন্দক পর্যন্ত তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে। 3 খন্দক খানাদিক, এর অর্থ কি? আসমান এবং জমিনের, এর ব্যাখ্যা করতেন আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, জাহান্নাম থেকে তাকে ততটুকু দূরত্বে রাখা হবে ইতিকাফ করার ফলে। সুবহানাল্লাহ। আসমান জমিনের দূরত্ব যতটুকু, ততটুকু পর্যন্ত দূরে রাখা হবে তাকে ইতিকাফ করার ফলে। আরেক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ইতিকাফে বসবে, ইতিকাফে বসার পরে দুনিয়াতে যত ধরনের নেককার মুত্তাকি পরহেজগার যত আমল ইবাদত বندگی করো তার থেকে বেশি করতে পারবে না। ইতিকাফে বসলে যে সে ফজিলত অর্জন করবে তার থেকে বেশি করতে পারবে না কেউ। আর নেককার মুত্তাকিরা যতটুকু করবে ততটুকু আমল সে নিতে পাবে ইতিকাফ করার ফলে। আর কোরআনে ইতিকাফ যে নষ্ট হয়ে যাবে, হাদিসে তো শুনলেন কোন কোন কাজগুলো করলে রোগী দেখতে যাওয়া যাবে না, তারপরে জানাজা পড়তে যাওয়া যাবে না, বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ জামে মসজিদ লাগবে। আর কোরআনে বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে কি করতে পারবে না, মিলন করতে পারবে না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর একটা সীমাবদ্ধতা, এটাকে মেনে চলতে হবে। সাবধান, আল্লাহ যেটাকে নিষেধ করছে এটার কাছে দিলে যাওয়ার জন্য কি করা যাবে না, চেষ্টা করা যাবে না। ফালা তাকরাবুহুন্না। তারপরে আল্লাহ তাআলা এই ইতিকাফ সম্পর্কে
সূরাতুল বাকারা আরেকটি আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। যে আল্লাহ তাআলা বলেন যে সেই সময়কে স্মরণ করো তোমরা যখন আমি আল্লাহ তাআলা এই কাবা ঘরকে মাসাবাতাল লিন-নাস মানুষের জন্য সমাবেশ স্থল অথবা বারবার আসার জায়গা হিসাবে বানিয়েছি, ওয়া আমনা এবং নিরাপত্তার জায়গা হিসাবে আমি কি এই কাবাঘরকে ঘোষণা করলাম বা বানিয়েছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, এবং তোমরা মাকাম ইব্রাহিমের যে স্থান জায়গা ওইটাকে নামাজের জন্য তোমরা কি গ্রহণ করো। মানে হজ করতে গেলে দেখবেন মাকাম ইব্রাহিম নামে একটা জায়গা আছে, ওখানে দাঁড়িয়ে কাবাঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন, নির্মাণ করেছিলেন। তো ওখানে যখন পা রাখছেন সে পায়ের দাগ ছাপ, বড় পায়ের দাগ এবং ছাপ এখনো আছে, ওইটাকে গ্লাস করে সংরক্ষণ রাখা হয়েছে। ওখানে হজ করতে গেলে ওখানে নামাজ পড়ার কথা কি আছে, এই কথাটা এখানে বলতেন। মানুষের সমাবেশ স্থল এবং নিরাপত্তার জায়গা। কেন? কাবা ঘরের মধ্যে কোনো শত্রু যদি আসে তাকেও কি এখানে কি করা হয় না, আক্রমণ করা হয় না। এমনকি প্রাণীও এখানে কি নিরাপদে থাকে, এই জন্য এটা নিরাপদ। وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ তাআলা বলেন যে আমি আদেশ করলাম ইব্রাহিম এবং ইসমাইল তাদের নিকট, আমি আদেশ করলাম তাদেরকে হুকুম করলাম যে আনতাহিরা বাইতিয়া, যে আমার এই কাবাঘরকে তোমরা কি করো, পবিত্র করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কেন? লিত্তাইফিনা ওয়াল আকিফিনা, তওয়াফকারীদের জন্য, যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে তওয়াফ করতে আসবে, ওয়াল আকিফিনা, এবং রমজানের শেষে যারা ইতিকাফ করবে তারা যাতে সুন্দর সুষ্ঠুভাবে সেটি করতে পারে, এই জন্য এটাকে কি করো, পবিত্র রাখো, পবিত্র করো। ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা রুকু সেজদা করবে এখানে এসে তাদের জন্য তুমি কি করো, এটাকে পবিত্র রাখো। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করিয়ে দিলেন যে দেখো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিল সেই দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। কি দোয়াটা করেছিল সেটা তার পরবর্তীতে বলে দিয়েছে আল্লাহ তাআলা যে ওয়াইদ ক্বালা ইব্রাহিম, স্মরণ করো সে সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে রব্বি জাআল হাযা, হে আমার রব আপনি বানিয়ে দেন বালাদান, এই শহরকে আমিনা, নিরাপত্তার শহর হিসাবে, অর্থাৎ কাবা মক্কা এলাকাকে, মক্কা নগরীকে নিরাপদ নগর হিসাবে আপনি বানিয়ে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, নিরাপত্তার শহর হিসাবে এই মক্কা নগরীকে বানিয়ে দেন। এই দোয়াটা করতেছে কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়ারযুক আহলাহু, এবং এই মক্কার অধিবাসী যারা আছে তাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দেন, মিনাস সামারাত, ফল ফুল দিয়েও কি করে দেন, ভরপুর করে দেন। এই জন্য দেখবেন মক্কা মদিনায় মরুভূমি এলাকা কিন্তু ফল ফুল প্রচুর হয়। ফল ফুল যা করে একটু পানি দিয়ে দিয়ে করে দেখেছে অনেক হয়। এই জন্য দেখবেন ফল ফুল অনেক সস্তা, কার্টন কার্টন অনেক কম দাম, কার্টন হিসাবে কিনলেও বাংলাদেশে টাকা হিসাবেও কি ওখান থেকে দাম হয়, ওখানে সস্তা। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, দোয়ার বদলে আল্লাহ তাআলা এই বরকত কি করছেন, জেনে দিয়েছেন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আরো দোয়া করলেন যে ওই ব্যক্তিকে আপনি এই ফল ফুল দিয়ে তাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দেন, যারা কি করে মান আমানা মিনহুম বিল্লাহ, তাদের মধ্য থেকে যারা আল্লাহ তোমার উপর ঈমান রাখে, তোমার উপর আত্মবিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির,
এবং মরার পরে আখিরাতের দিনে যে একটা হিসাব কিতাব হবে, সে হিসাব কিতাবকে মেনে চলে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, তাদেরকে তুমি এই বরকত দিয়ে বর্ণন করে দাও। قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار। অতঃপর আল্লাহ তাআলা বলেন যে قال ومن كفر, আল্লাহ বলেন যে যে ব্যক্তি কুফরি করবে, فأمتعه قليلا, এই কুফরি করানোরা ব্যক্তিকেও আমি সামান্য কিছু সময়ের জন্য এই পৃথিবীতে তাদেরকে উপভোগ করার বস্তু দিয়ে দিব, সেটা তাদের জন্য সামান্য, সামান্য সময়ের জন্য তাদেরকে দিব। তারপরে অতঃপর আমি তাকে জাহান্নামের আগুনের দিকে টেনে হিঁচড়ে ফেলে দিব। যারা কুফরি করবে, আল্লাহর বিধান হুকুম মানবে না, তাদেরকেও আমি আল্লাহ তাআলা দুনিয়াতে ভাত চাইল খাওয়াইয়া কি করি, তারা পানি রাখি, সেটা কি সামান্য সময়ের জন্য। অতঃপর আমি তাদেরকে জাহান্নামের দিকে টেনে হিঁচড়ে ফেলে দেই। ওয়াবিসাল মাসীর, কতই না খারাপ আশ্রয়স্থল। তাদেরকে যখন টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দিবে, সেই জাহান্নামের জায়গাটা হায় কতই না খারাপ একটা আশ্রয়স্থল। আল্লাহ তাআলা